আল্লাহ তাআলা বলে, বান্দা অচিরে আমি আল্লাহ তোমাকে এত পরিমাণে দিব, তুমি অনেক বেশি খুশি হয়ে যাইবা, অনেক বেশি আনন্দে আনন্দিত হয়ে যাইবা। কারণটা কি জানো? বলে, আমি আল্লাহ তো তোমাকে দিলাম, দিয়ে দিয়ে পরীক্ষা করছি। পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে যাইবা আর ধৈর্য ধারণ করে করে সামনে এগিয়ে যাইবা, অবশ্যই আমি আল্লাহ তোমাকে নিরাশ করব না। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ তাআলা বললেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, ওই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, কি নাম? ওই কোরআন, বড় দামি কিতাব। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, এই কিতাবকে তোমরা মানতে হবে, পড়তে হবে, বিশ্বাস করতে হবে। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বললেন, বান্দা, কিয়ামত দিবসের প্রতিও তোমার পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস থাকা লাগবে। যখন এই কিয়ামত দিবসের প্রতি তোমার বিশ্বাস হয়ে যাবে, কিয়ামত দিবসের প্রতি তোমার পরিপূর্ণ আস্থা আসবে, একদিন আমাকেও মরতে হবে, মরার পর ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করবে, আমার হাসর নাসর আছে, জান্নাত জাহান্নাম। আমি যদি আমার নেক আমলের পাল্লাটা বড় ভারী হয়ে যায়, নেক আমলের পাল্লাটা ভারী হলে পরে আমাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর নেক আমলের পাল্লাটা যদি আল্লাহ না করুক কম হয়ে যায়, তবে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবারে 5টা গুণ যেই বান্দার মাঝে থাকবে, ওই বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشونو قديم استی নইনো। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই 5টা গুণে গুণান্বিত যদি তোমরা হও, তবে কি করব জানোনি? 2টা পুরস্কার তোমাদের জন্য রয়েছে, 2টা সুসংবাদের কথা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম। 1 নম্বর সুসংবাদ হলো, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াতের পথ তোমাদেরকে জানাইয়া দিব। 1 নম্বর সুসংবাদ। 2 নম্বর, আল্লাহ বললেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তোমরাই সফল কাম, তোমরাই জান্নাতের অধিপতি। তাহলে ভালো করে বলেন তো, কয়টা গুণ থাকা লাগবে? 5টা গুণ থাকা লাগবে। এই 5টা গুণ আমাদের প্রত্যেকের মুখস্থ থাকা দরকার, আছে না নাই?